আজ দুপুরবেলা অতিরিক্ত পরিমাণে খিদে পেয়েছিল। তারপর তোমায় ভাবলাম কি যে কী রান্না হয়েছে আগে গিয়ে দেখে আসি। তারপরে গেলাম ফ্রিজে গিয়ে দেখি কিছুটা মাংস ছিল। এবার সেটা দিয়ে ভাত খাওয়ার পরে আমার জন্য শুধু মাংস দিয়ে পেট ভরলো না। তা আমি ভাবলাম যে দেখি ফ্রিজে আর কোনো সবজি আছে কি না, তাহলে সবজি দিয়ে একটু রান্না করব। তা যাই হোক, গরমের সময় বলে তাই ফ্রিজে দেখলাম ঝিঙে ছিল। তাই ঝিঙে নিয়ে আমি বসে পড়লাম চটপট কাটতে। কারণ ঝিঙে দিয়ে আজকে একটা রেসিপি করবো আর সেটা দিয়ে পেট ভরে ভাত খাবো। তা ফার্স্টে কাটতে বসে গেলাম। প্রথমে আমি কাঁদানি মেরে কাটছিলাম, আর এদিক থেকে দেখো আমার সোনু আমাকে কী পরিমাণে দুষ্টুমি করছে শুধু একটু দেখো। ফার্স্টে আমি ওগুলো কেটে নিচ্ছি আর ও কী করছে শুধু দেখো। ঝিঙেটাকে নিয়ে ও প্রথমে খেতে যাচ্ছে। ফার্স্টে আমি বলছি আমি খাবো না, কিন্তু ও বলছে না মাম্মা খাও। মানে ও তো এখনও কথা বলতে পারে না, সেটা ইশারা করে বলছে তোমরাও বুঝতে পারবে। দেখো আমি যতক্ষণ না খেলাম ততক্ষণ ওর ভালো লাগলো না, ততক্ষণ ও ওরকম শুধু দেখিয়ে যাচ্ছে নিতে। তা যাই হোক, এই যে আমি এখন বলছি যে নাও তুমি খাও, তা ও বলছে যে না ও খাবে না, মানে আমাকেও একটু দেবে। যাই হোক, ওই দেখো সাইডে বসে বসে ঝিঙে খাচ্ছে কিন্তু। আর ওই ঝিঙেগুলো চারিদিকে ছড়িয়েছিল, তাই আমি আবার কুড়িয়ে নিয়ে এসে তাই সেটাকে করলাম। এই যে আমি কুড়িয়ে নিয়ে এসে কেটে নিচ্ছি। যাই হোক, ছোটো মানুষ বোটের ওপরে যদি পড়ে তখন তো খুব অসুবিধা হয়ে যাবে, সেই জন্য। আর ওই দেখো আমি যতক্ষণ না খেলাম ও ততক্ষণ আমার জোর করেই যাচ্ছিলো, আর কিন্তু জোর করবে না, এই এতক্ষণে জোর করছিল। এবার ও হাতে একটা আর খাচ্ছে একটা, ও কিন্তু ঝিঙে খাচ্ছে। আমি আবারও বলছি ও কিন্তু ঝিঙে খাচ্ছে, ও অন্য কোনো কিছু খাচ্ছে না, ও ঝিঙে খাচ্ছে। তা আমি ওকে বলছি কি মাম্মা ঝিঙে তো খাওয়া যায় না, তুমি ঝিঙেটাকে খেও না। তা ও আমাকে তাড়া দিচ্ছে না, ও ঝিঙেটাই খাবে। তা যাই হোক, আমি আর ওকে কিছু বলিনি, ও ওর মতো ঝিঙে খাচ্ছিল। আর আমি ফোনে না ওই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছিলো ওটা ও, তাই ওই ঠোঁটের নিচে না একটা ঝিঙের দানা লেগেছিল। তাই ও কী করেছে, তাই হচ্ছে কি ও দেখছিল ভালো করে যে ফোনে কে আছে বা কেন দেখা যাচ্ছে ওকে। তাই আমি আবার বলছি কি দেখো তোমার ফোনে তোমাকে দেখা যাচ্ছে, তো তুমি এক কাজ করো, তুমি হচ্ছে গিয়ে একটু জিভ দেখিয়ে দাও, তাও দেখাবে না। যেমন যে তোমার মাথা দেখিয়ে দাও, তাও দেখাবে না। তারপর লাস্টে ও এত দুষ্টুমি করতে ব্যস্ত ছিল, তাই হচ্ছে ও দুষ্টুমি করছিল। তারপরে ওই সবজিগুলো কেটেছিলাম সেইগুলোকে মানে সব ফেলে দিচ্ছিল, করছিল। তারপরে আলুগুলো তোমাদের আমি যদি একটা ফুটেজ দেখাই, এখানে তোমরা দেখতে পাবে এই আলুটা কাটার পরে ওই সেই আলু আর যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম সেটা ও সারা ঘরে ছড়িয়েছিল। এবার লাস্টে আমি সেটাকে ধুয়ে নিয়ে এসে তাই রান্নাটা করলাম। কি বলো তো, ছোটো মানুষ বাজার দিতে থাকলে না এর থেকেও কত কিছু হয়। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কালকে আমার